আসসালামু আলাইকুম। বিএনবিসির ধারাবাহিক পর্বে আজকের পর্বে আমরা ভলিউম 1 সম্পর্কে ধারণা নিব। ভলিউম 1 এ কি কি থাকছে এটা আমি দেখাবো। তো আমরা একটা বই খুললে আমাদের মনে হয় বইয়ের মধ্যে কি আছে এটা সম্পর্কে জানা দরকার। তো এই কারণেই আমি পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত আজকে আলোচনা করব। এখানে কি থাকবে এটা আপনারা জানবেন এবং এর পর্বগুলোতে পার্ট 6 এবং তার পর্বে 7, 8, 9 এবং 10 পর্যন্ত আমরা আলোচনা করব। তো আমরা যদি দেখি ভলিউম 1 এ আমি এর আগেই বলেছিলাম ভলিউম 1 এ পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত থাকবে। তো এই 5টা পার্টে কি কি থাকতেছে আমি একটু বলে দিই। পার্ট 1 এ আপনারা পাবেন হচ্ছে স্কোপ এবং ডেফিনেশন গুলো। তো স্কোপ মানে হচ্ছে আমরা বিএনবিসি থেকে আমরা কি কাজে লাগবে এটা, এবং ডেফিনেশনটা হচ্ছে বিভিন্ন ধরনের সিম্বল, প্রতীক এবং বিভিন্ন নাম আমরা জেনে থাকবো। এই নামগুলো আমাদের এখানে আমরা পরিচয় পাবো এই নামের, যেরকম অ্যাক্সেসরি ইউজ, অল্টারেশন, অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্রুভড, অথরিটি, এই টাইপের বিভিন্ন নাম থাকবে। এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে ধারণা পাবো। পার্ট 2 তে আমরা পাবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট। তো এইখানে আমরা যেটা পাবো দেখাচ্ছি আমি ইন ডিটেইলস। তো এইখানে আমরা দেখব হচ্ছে আমাদের অথরিটি যেগুলো আছে, আমরা যদি বলি রাজুক কিংবা হচ্ছে আরডিএ কিংবা হচ্ছে কেডিএ কিংবা একটা পৌরসভা, সেই অথরিটি গুলো কিভাবে কাজ করে থাকেন, এনারা হচ্ছে কতদিনের মধ্যে একটা শীট অ্যাপ্রুভ করবেন, কি টাইপের শীট অ্যাপ্রুভ করবেন, এখানে কারা সাইন করতে পারবে, কি কি জিনিসের জন্য আমার পারমিশন নিতে হবে। তো এই জিনিসগুলো আমরা এখানে জানতে পারবো। এবং এখানে কয়েকটা অ্যাপেন্ডিক্স দেখানো আছে, অ্যাপেন্ডিক্স এ, বি, সি, ডি, ই, এফ, এই 5টা অ্যাপেন্ডিক্স, এই 6টা অ্যাপেন্ডিক্স আছে। তো এই 6টা অ্যাপেন্ডিক্স এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করার প্রসিডিউরও জেনে যাবেন এখানে। এবং তারপরে পার্ট 3 তে থাকতেছে জেনারেল বিল্ডিং রিকোয়ারমেন্টস, কন্ট্রোল এবং রেগুলেশন সহ থাকতেছে এখানে। তো এইখানে আমরা দেখতে পাবো হচ্ছে অকুপেন্সি, অর্থাৎ আমরা এখানে সেটব্যাক, প্লট সাইজ সম্পর্কে জানতে পারবো। দেন হচ্ছে এখান থেকে আমরা কোথায় কতটুকু ছাড়তে হবে অকুপেন্সির জন্য, সেই জিনিসগুলো আমরা ধারণা নিতে পারবো। এবং অকুপেন্সি ক্যাটাগরি এ, বি, সি, ডি, এই জিনিসগুলা এবং এইটা এম পর্যন্ত আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখানে ধারণা পাবো। তারপরে পার্ট 4 এ যেটা থাকবে, পার্ট 4 এ থাকবে হচ্ছে ফায়ার প্রোটেকশন সম্পর্কিত। তো এইখানে পার্ট 4 এ বিভিন্ন টাইপের বিল্ডিং এর জন্য ফায়ার প্রোটেকশন বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই কারণে কোনটার জন্য কেমন হবে, কোন ক্যাটাগরির জন্য কেমন হবে, এখানে ফায়ার প্রোটেকশন সম্পর্কিত সমস্যা বা কোশ্চেনের আপনি উত্তর পাবেন। এবং ফাইনালি পার্ট 5 এ বিল্ডিং ম্যাটেরিয়ালস, আই মিন যেই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, যেরকম আমরা ইউজ করি ম্যাসনরি, সিমেন্ট, কংক্রিট, কিংবা হচ্ছে আমরা ইউজ করতে পারি ব্যাম্বো, প্লাস্টিক ইত্যাদি, কাঁচ, যেটা ইউজ করি না কেন কোনটার স্ট্রেংথ কেমন হয়, স্ট্রেস কেমন নেবে, এই সম্পর্কিত এবং মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো থাকে এই সম্পর্কিত ধারণাগুলো আমরা এইখানে পেয়ে থাকবো। তো এইখানে আমরা পার্ট 1, 2, 3, 4, 5 এই 5টা হচ্ছে ভলিউম 1 এর অন্তর্গত। এই জন্য এই 5টা সম্পর্কিত আমি আজকে ধারণা দিলাম। এর পরের পর্বে আমরা পার্ট 6 অর্থাৎ ভলিউম 2 এর সম্পর্কে আমরা জানবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।